Extremely sorry for the interruption. সো আমরা যেখানে আলোচনায় ছিলাম, 8,000 শিশু যত্ন কেন্দ্রে এটি বাস্তবায়ন করার কথা। তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে তার প্ল্যানটা আমরা এখানে দেখতেছি। প্রকল্পের 80% অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। উন্নয়ন সহযোগী সংস্থা বহন করবে 20%। তাহলে এইটাকে আমরা কিভাবে নিতে পারি, কি লিখতে পারি বলেন? এটা প্রজেক্টের কি? স্টেক হোল্ডার। হ্যাঁ, স্টেক হোল্ডার। প্রজেক্টের ফাইন্যান্স বলে তো একটা পার্ট আছে, প্রজেক্ট ফাইন্যান্স। টাকা আসবে কোত্থেকে? প্রজেক্টের টাকা আসবে কোত্থেকে? গভর্নমেন্ট 80%, এন্ড উন্নয়ন সহযোগী ডেভেলপমেন্ট পার্টনার 20%। এটি বাস্তবায়ন করার কথা। প্রকল্পের 80% অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা বহন করবে 20%। প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ও যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউশন। তাহলে কারিগরি কারিগরি ও আর্থিক সহায়তা না, কারিগরি ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এদেরকে কারিগরি সহযোগিতা থাকার কারণে আমরা তাদেরকে বলবো এসএমই। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, বলেন তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে কে কে আছে আমাদের সাথে? সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে কে কে আছে? যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লুমবার্গ এবং যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউশন। তারা ব্লুমবার্গ ইউএসএ, they are Bloomberg USA and ন্যাশনাল কি রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউশন। এরা আছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে, কারিগরি এবং আর্থিক সহায়তা দুইটাই তারা দিবে। তাহলে এরাও স্টেক হোল্ডার, ইজন্ট ইট? বললেন উপরে ছিল যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ওটা ওরা মানে কোনো স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার, এটা কিন্তু মিস করে গেছি কি আমরা তাহলে। স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার। ওরাও স্টেক হোল্ডার, এই প্রজেক্টের স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারদের আইডেন্টিফাই করা সহজ হয়ে গেছে। সরকারি কর্মকর্তা ও কারিগরি পরামর্শকরা জানিয়েছেন এখন পর্যন্ত প্রকল্পে দৃশ্যমান তেমন কিছুই হয়নি। প্রকল্পের বড় একটি উদ্দেশ্য ছিল 1,600টি নির্বাচিত স্থান থেকে 1,600টি নির্বাচিত স্থান থেকে 10 বছর বয়সী 3,60,000 শিশুকে সাঁতার শেখানো। তাহলে আমরা এখন আমাদের ডাটাকে আর একটু প্রেসাইজ করতে পারি না? আমরা যেখানে এটা লিখছিলাম হচ্ছে 3,50,000, ইট শুড বি 3,60,000। এটা হচ্ছে 3,60,000। আর আমরা লিখছিলাম হচ্ছে যে 16টা উপজেলা এবং 45টা জেলা। তো এটাকে আরো প্রেসাইসলি আমরা যেটা বলতে পারি, এটা হচ্ছে
1600টি লোকেশন, 1600 স্পেসিফিক লোকেশন। একটা জিনিস খেয়াল করছেন যে আমরা যত কেস স্টাডিটা পড়তেছি, আরো ডিটেল থেকে ডিটেল ইনফরমেশন আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। আপনারা যখন একটা প্রজেক্ট শুরু করবেন, তখন আপনার কাছে অনেক বেশি তথ্য থাকবে না। ওভার পিরিয়ড অফ টাইম ইনফরমেশন গুলো আরো প্রেসাইজ হবে, আরো ডিটেল হবে। প্রকল্পের একটি বড় উদ্দেশ্য ছিল 1600টি নির্বাচিত স্থানে 6 থেকে 10 বছর বয়সী, দেখেন এখানে আমি কিন্তু আরো এটাকে ডিটেল করতেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রেজেন্টেশনটা কি দেখতে পাচ্ছেন? প্রেজেন্টেশন কিন্তু এই আকৃতি ধারণ করছে। আপনারা পিডিএফ ফর্মে পাবেন এবং দেখে নিতে পারবেন বিষয়গুলি। আশা করি সমস্যা হবে না। লাস্ট ক্লাসে যে পিডিএফ গুলি আমরা শেয়ার করছি সেটাও আপনারা পাইছেন। এই দেখেন, 3,60,000 চাইল্ডের মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টের আর একটা কনসেপ্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। স্কোপ যেটা বলতেছে, চাইল্ড বলতে কি বোঝায়? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে কি বলতেছে? বলতেছে 6 ইয়ার টু 10 ইয়ার। এই যে 3,60,000 নিবে, এর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে তারা বলতেছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে 6 থেকে 10 বছর এর মধ্যে বয়স হতে হবে। এবং যে কোনো স্থানের হলে চলবে না, ওই 1600 যে নির্বাচিত স্থান, সিলেক্টেড লোকেশন আছে, সেই জায়গা থেকে হওয়া লাগবে। 3,60,000 শিশুকে সাঁতার শেখানো, এইটাও প্ল্যান ছিল। প্ল্যান বাস্তবায়ন সহযোগী হিসেবে এনজিও নির্বাচনও করা হয়েছে। এর মানে স্টেক হোল্ডার অলরেডি সিলেকশন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে দিতেই সময় পেরিয়ে গেছে। এখনো শুরু হয়নি পুকুর প্রস্তুত করে শিশুদের সাঁতার শেখানো কাজ। তাহলে একটা কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে যারা ট্রেনার তাদেরকে অলরেডি ট্রেনিং এর কাজ শুরু হয়েছে। একটা অ্যাক্টিভিটি দেখেন, একটু খেয়াল করেন। একটা হচ্ছে যারা ট্রেনিং দিবে তাদের ট্রেনিং, আর একটা হচ্ছে পুকুর তৈরি করা, আর একটা হচ্ছে শিশুদের সাঁতার শেখানোর কাজ। তিনটা কাজ কিন্তু আলাদা। এইটাকে আমরা পিম্বকে কিভাবে আলোচনা করব? দ্যাট ইজ কল অ্যাক্টিভিটি। দ্যাট ইজ কল অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কি কি অ্যাক্টিভিটি আছে? প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে ট্রেন দ্য ট্রেনার। এরপরের অ্যাক্টিভিটি হচ্ছে ঠিক দ্য পন্ডস। পন্ড প্রিপারেশন। আচ্ছা, এটা আমরা অ্যাক্টিভিটি গুলি যখন লিখবো, ভার্ব দিয়ে শুরু করব। প্রিপেয়ার পন্ড, এন্ড এরপরে হচ্ছে সাঁতার শেখানো। টিচ সুইমিং। এরপরে হচ্ছে সাঁতার শেখানোর কাজ। আমরা যদি অ্যাক্টিভিটি গুলিকে ডিফাইন করি, এই অ্যাক্টিভিটি ডিফাইন করার জন্য স্পেসিফিক প্রসেস আছে। আমরা সেই প্রসেসটার নামও লিখি, তাহলে আপনারা কানেক্ট করতে পারবেন। সেই প্রসেসটার নাম হচ্ছে
ডিফাইন অ্যাক্টিভিটি, ইটস এ ডিভাইন অ্যাক্টিভিটি। ডিফাইন অ্যাক্টিভিটি। তাহলে এখন পর্যন্ত সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রশিক্ষণ দিতে দিতে এই সময় পেরিয়ে গেছে। আচ্ছা, এর মানে এই কাজটা শুরু হয়েছে। এটাকে যদি আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে নেই, তাহলে এটা অলরেডি শুরু হয়েছে। তাহলে এখন আসেন, তারা যে কথা বললো যে ট্রেনারদের প্রশিক্ষণ দিতে দিতেই সময় পেরিয়ে গেছে, তাহলে তারা কেমন ডিউরেশনের এস্টিমেশন করলো, কি প্ল্যানিং করলো, সেই বিষয়গুলি নিয়ে কথার সুযোগ আছে। এখনো শুরু হয়নি পুকুর প্রস্তুত করে শিশুদের সাঁতার শেখানোর কাজ। তিনটা কাজের মধ্যে তাহলে আমরা একটু স্ট্যাটাস লিখে রাখি। এটা নট স্টার্টেড, অ্যান্ড দিস ইজ অলসো নট স্টার্টেড। এটাও শুরু হয়নি, নট স্টার্টেড। অ্যান্ড আমাদের এই পুকুর চুরির যে কাজ, এটাও এখনো শুরু হয়নি। সংশ্লিষ্টদের দাবি আগামী জুলাইয়ে সাঁতার শেখানো কার্যক্রম শুরু করা যাক। সংশ্লিষ্টদের দাবি করছে যে আগামী জুলাইতে তারা সাঁতার শেখানোর কার্যক্রম শুরু করতে পারবে। আরেকটা মাইলস্টোন দেখলাম, আর লিখলাম না। এই জন্য প্রকল্পের মেয়াদ আরো 1 বছর বাড়ানো হতে পারে। এর মানে প্রজেক্টে চেঞ্জ আসবে নাকি আসবে না, বলেন। চেঞ্জ, হ্যাঁ, আসবে। মাইলস্টোনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে। মাইলস্টোনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ ম্যানেজমেন্ট চলে আসলো এখানে। প্রজেক্টে চেঞ্জ বা পরিবর্তন হারাম না, হালাল। হালাল। তবে এই পরিবর্তনগুলি করার জন্য আমাদেরকে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগবে, যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড 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 চেঞ্জ ম্যানেজমেন্ট প্রজেক্টে পরিবর্তন আসবে। এই পৃথিবীতে এখনো এরকম কেউ আসে নাই যে প্রজেক্টের পরিবর্তনকে আটকে রাখতে পারছে। সো প্রজেক্টে পরিবর্তন আসবে। তবে ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। চেঞ্জ ম্যানেজমেন্টের প্রসেস আছে, ইন্টিগ্রেটেড চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস আছে। ইন্টিগ্রেটেড শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্টিগ্রেশন যদি না থাকে তাহলে যমুনা ব্রিজের মতো আপনার ব্রিজও ফেটে যাবে। যমুনা ব্রিজ, এটাকে রেলের জন্য ডিজাইনই করা হয়নি। পরবর্তীতে পরিবর্ধন পরিমার্জনের মাধ্যমে রেল সংযুক্ত করা হয়েছে। তো এখন আবার নতুন করে আরেকটা ব্রিজ হচ্ছে শুধু রেলের জন্য। পদ্মা ব্রিজ, ইট ওয়াজ ডিজাইন ফর রেল, ডিজাইনই করা হয়েছিল। সো এখন প্রজেক্টে আমরা জানি এরকম পরিবর্তন হয়। তো আমাদের এই প্রজেক্টেও পরিবর্তন হয়েছে, এবং দেখলাম যে সাঁতার শেখার যে কার্যক্রম, এখানেও পরিবর্তন আসবে। এবং পরিবর্তন আইনা শুধু যদি সময় বাড়ায় দেয় তাহলে কি হবে, নাকি এই সময় বাড়ানোর সাথে সাথে খরচাপাতিও বাড়বে, সময় বাড়ানোর সাথে সাথে এর আরো অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে পরিবর্তনও আসতে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ কল ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস। ইন্টিগ্রেটেড শব্দটা, এই ইন্টিগ্রেটেড শব্দটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে তাতে এত সংখ্যক শিশুকে সাঁতার শেখানো যাবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। এর মানে হচ্ছে স্কোপে কাটছাঁট হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। যে প্রজেক্টের মেয়াদ ছিল 3 বছর, তারা 3 বছরে নিজেরাই সাঁতার শিখতে পারে নাই। এখন তারা 8 বছর মেয়াদ বাড়ায়া কিভাবে 3,60,000 শিশুকে সাঁতার শেখাবে, এটা নিয়ে সংশয় আছে। এর মানে আমরা বুঝতেছি যে টাইমে পরিবর্তন আসতেছে এবং সমূহ সম্ভাবনা আছে স্কোপেও পরিবর্তন আসবে। সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান শীর্ষক প্রকল্পটিতে 1 থেকে 5 বছর বয়সী 2 লাখ শিশুর জন্য 8,000 সমাজ ভিত্তিক শিশু যত্ন কেন্দ্র স্থাপন করার কথা। ও আল্লাহ! তো এইখানে তো আবার আরো গল্প আছে। সেটা হচ্ছে 8,000 সমাজ ভিত্তিক শিশু যত্ন কেন্দ্র স্থাপন করা, মানে বেবিদের যে বেবি কেয়ার সেন্টার, এইটাও তো স্কোপে চলে আসলো। আপনারা কি বলেন? এই প্রজেক্টের নামটা কোনটা? সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান। এইটা হচ্ছে প্রজেক্টের নেম। আপনারা কি ধরতে পারতেছেন? এই প্রকল্পটিতে 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য 8,000 সমাজভিত্তিক শিশু যত্ন কেন্দ্র, প্রতি কেন্দ্রে ভর্তি করা হবে 25 জন। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত শিশুরা এসব কেন্দ্রে থাকবে। এতে কর্মসংস্থানের সুযোগ পাবেন 18,000 গ্রামীণ নারী। আচ্ছা, তো এইখানে এই প্রজেক্টের মধ্যে অনেকগুলি বিষয় আছে কিন্তু। এখন আমরা ওই বিষয়গুলি একটু দেখি যে এই প্রজেক্টটাতে এটার যদি আমরা ওয়ার্ক প্যাকেজ করি। হুম, একটা প্যাকেজের মধ্যে কি পড়তেছে বলেন তো? একটা প্যাকেজের, চট্টগ্রাম। জি বলেন, 8,000 শিশু যত্ন কেন্দ্র, এটা হচ্ছে একটা প্যাকেজ। 8,000 বেবি কেয়ার সেন্টার, এটা হচ্ছে এই প্রজেক্টের একটা ওয়ার্ক প্যাকেজ। এছাড়া আর কি কি সামনে পাই নিয়ে আসবো। এবং প্রতি কেন্দ্রে 25 জন ভর্তি করা হবে। 9টা থেকে 2টা পর্যন্ত শিশুরা এসব কেন্দ্রে থাকবে। এতে কর্মসংস্থানের সুযোগ পাবে 18,000 গ্রামীণ নারী। এই কথাগুলি এই প্রজেক্টের সাথে আমি নিচ্ছি না। কেন নিচ্ছি না? এনি আইডিয়া? মানে এইখানে আমার প্রজেক্ট রিলেটেড কিছু নাই কেন, বলেন তো? 16,000 গ্রামের নারী গেজাম। কারণ এটা ওই মানে সাঁতারের সঙ্গে রিলেটেড এইখানে, যত্ন এবং সাঁতার এখানে দুইটা আর কি টপিকস থাকতেছে। যাদের হ্যাঁ। কর্মসংস্থান হবে তাদের তো স্যালারি অন্য প্রজেক্টের মাধ্যমে আসবে, কর্মসংস্থান হবে, হুম হুম পদ সৃষ্টি হবে, বাট লোক হুম তো হুম। এই প্রজেক্টে নিয়োগ দিবে না, মানে এটা তো এই প্রজেক্টের অংশ না। জাস্ট এই জিনিসটা নিয়ে এখানে কনফিউশন আছে। আমার আইডিয়াটা আমি ক্লিয়ার করতেছি এখানে আপনাদের সাথে। আমার কাজ হচ্ছে প্রজেক্ট। এরপরে এইটা যখন এই যে 25 জন ভর্তি করাবে, 9টা থেকে 2টা পর্যন্ত শিশুরা এসব কেন্দ্রে থাকবে, এতে কর্মসংস্থানের সুযোগ পাবে 16,000 গ্রামীণ নারী। এই গল্পটা যদি হয় যে আমাদের প্রজেক্টের মেয়াদ ছিল 3 বছর, এই কথাগুলি যদি এই 3 বছরের জন্য প্রযোজ্য হয় তাহলে এটা প্রজেক্টের অংশ। আর যদি হয় যে আমি শিশু যত্ন কেন্দ্র স্থাপন করে দিছি, এখন এটা অপারেশনে চলে যাবে। অপারেশন কিভাবে চলবে? ভাই আমি 25 জনের বেশি নেই না। অপারেশন কিভাবে চলবে?
সকাল 9টা থেকে 2টা পর্যন্ত আমাদের এই শিশু যত্ন কেন্দ্র খোলা থাকে। যদি এটা হয় প্রজেক্টের পরে, হ্যান্ড ওভার করার পর, তাহলে এটা প্রজেক্টের অংশ না। আর যদি হয় যে ভাই আমার প্রজেক্টই 3 বছরের জন্য, এবং এই 3 বছরের মধ্যে এটা কিভাবে অপারেট হবে সেটা এখানে বলা হচ্ছে, তখন এটা এটা চলে আসবে প্রজেক্টের অংশের ভিতর। সো এই পার্টটা, এটা কি অপারেশনাল পার্ট নাকি প্রজেক্টের অংশ, হয়তো সামনের দিকে আর একটু পড়াশোনা করলে বোঝা যাবে। দেখি, প্রকল্পের কারিগরি সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, হ্যাঁ, সিআইপিআর। সিআইপিআর কি পাইলাম আমরা? প্রজেক্ট ম্যানেজার যারা, তারা এই লাইনটা পড়ে কি পাইলাম বলেন তো ভাই, বলেন বলেন, দেখে বলেন। জি, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সিআইপিআর, হ্যাঁ, সিআইপিআর সেন্টার, কি লিখছে বাংলাটা? সেন্টার ফর, সিআইপিআরবি। সিআইপিআরবি, থ্যাংক ইউ, সিআইপিআরবি, ইনজুরি প্রিভেনশন অফ বাংলা। আমরা স্টেক হোল্ডার পাচ্ছি, স্টেক হোল্ডার, এবং আরো সঠিকভাবে যদি বলি প্রেসাইসলি, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে পাচ্ছি অ্যাজ এ স্টেক হোল্ডার। প্রকল্পের কারিগরি সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম ফজলুর রহমান বণিক বার্তাকে বলছেন, নির্বাচিত এলাকাগুলোয় যেসব এনজিওর মাধ্যমে কাজ হবে সেগুলি বাছাই করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের লোকবলকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তবে শিশুদের সাঁতার শেখানোর কার্যক্রম এখনো শুরু করা যায়নি। প্রশিক্ষকদের উপযোগী করে তোলা হচ্ছে, তবে প্রাক্কলিত সংখ্যক শিশুকে সাঁতার শেখানোর জন্য প্রকল্পের মেয়াদ আরো 1 বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য সম্প্রসারণ করা প্রয়োজন হতে পারে। তিনি বলেন, মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের আগে প্রস্তুতির জন্য কত সময় লাগতে পারে তা আরো গুরুত্ব দিয়ে হিসাব করা উচিত ছিল। এর মানে আমরা কিছুক্ষণ আগে একটা কোশ্চেন রেজ করছিলাম যে আপনারা যে এস্টিমেশনটা করলেন যে মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের আগে প্রস্তুতির জন্য কতটুকু সময় লাগবে, তখন টাইম এস্টিমেশনের সময় আমরা এই বিষয়গুলি কি বিবেচনা করছি কি করি নাই? তবে গত 2 দশকে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বেশ কিছু কাজ হয়েছে। আমাদের গবেষণা সরকার বিভিন্ন সময় আমলে নিয়েছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু তহবিল, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং শিশু সঙ্গে, এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই সেন্টারটা বলতেছেন যে আমাদের গবেষণা সরকার বিভিন্ন সময় আমলে নিয়েছেন, এইটা আসলে আমাদের পিমবকে যাই একটু, আমাদের যে মূল বই পিমবক গাইড, সে আসলে এটাকে কি বলে দেখি একটু। এই যে দেখেন, এই যে দেখেন প্রি প্রজেক্ট ওয়ার্ক, আপনারা কি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমাকে? আমরা কিন্তু জি, প্রজেক্ট দেখা ম্যানেজমেন্ট যাচ্ছে। গল্প করতেছি, আমরা পড়াশোনা করব এখনই না। এই যে এইখানে দেখেন, নিড অ্যাসেসমেন্ট, বিজনেস কেস, নিড অ্যাসেসমেন্ট, বিজনেস কেস, এই জায়গাটাকে কানেক্ট করতেছে হচ্ছে যখন বলতেছে যে আমাদের গবেষণা সরকার বিভিন্ন সময় আমলে নিয়েছে, দ্যাট ইজ দ্য নিড অ্যাসেসমেন্ট অ্যান্ড বিজনেস কেস, বিজনেস কেস, বিজনেস কেস। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু তহবিল বাংলাদেশের তৈরি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
বিশ্বের অনেক দেশ সরকারি পর্যায়ে কোনো কার্যক্রম এখনো শুরু করতে পারেনি, সেখানে সরকার অন্তত একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। আচ্ছা, পাইলট প্রকল্প শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পাইলট প্রকল্প কেন করে? পাইলট প্রকল্পের উদ্দেশ্য কি বলেন তো ভাই? পাইলট প্রকল্প আর পাইলট ছাড়া প্রকল্পের মধ্যে তফাৎ কি? মূল প্রজেক্ট করার আগে ছোট করে করে দেখা আর কি, যেটা ফ্রুটফুল কতটুকু হবে। কেন ছোট করে করবেন, সাইদ ভাই? কেন করব? মানে ওটা তো, ওটা যেহেতু বড় বড় প্রজেক্ট এক্সপেন্সিভ, আমি ছোট করে দেখতেছি ফ্রুটফুল হবে কিনা, মানে এটা আবার। ইনফরমেশনের জন্য, নলেজের জন্য। বড় পরিসরে বাস্তবায়ন করলে করা যেতেই পারে। পাইলট প্রকল্প সিলেক্টেড ছোট এরিয়াতে ছোট করে করা হয়, নলেজের জন্য, নলেজের জন্য, নলেজের জন্য, যাতে ওই প্রকল্পের নলেজটা বড় প্রকল্পে ব্যবহার করা যায়। থ্যাংক ইউ সাইব ভাই। পাইলট প্রকল্পের অবজেক্টিভ হচ্ছে নলেজ গ্যাদারিং। পাইলট প্রকল্পের অবজেক্টিভ নলেজ, ক্যাপচারিং নলেজ। পাইলট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নলেজ ক্যাপচার করা। বড় আকারে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে, বড় আকারে কোনো কাজ করার আগে তার রিলেভেন্ট নলেজ গুলিকে ক্যাপচার করা। ওইটা না করা পর্যন্ত এটার নলেজ কোনোভাবেই পাওয়া যাবে না। এবং অসংখ্য এক্সাম্পল আছে, আমরা দেখছি। তো এই জন্য সরকার পাইলট প্রকল্প বাস্তবায়ন করতেছে। কথাটা আমি নিচ্ছি না, এখানে যে কথাটা লিখছে। পাইলট প্রকল্প যদি হয় 3,60,000 শিশু, এটা কি আসলেই মানে অ্যাকসেপ্টেবল কোনো ডেফিনেশন হইল বলেন তো? 3 লাখ শিশু, এটা কি পাইলট প্রকল্পের আওতা হইতে পারে? 1600 লোকেশন, এইটা কি পাইলট প্রকল্পের আওতা হইতে পারে বলেন? জি না, এটা 3 লাখ, 3.5 লাখ শিশু, এখন আইসা আমরা ডেফিনেশন দাঁড় করাচ্ছি পাইলট প্রকল্প না? কারণ আমাদের দেখার কেউ নাই। নতুন কোন প্রকল্পের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকা অস্বাভাবিক না। তাহলে এইটা কেমন কথা হলো? কোন প্রকল্পটা পুরনো প্রকল্প আমারে বলেন তো ভাই, আপনারা বলেন। আমার একটা পুরনো প্রকল্পের নাম বলেন। আমার একটা ওল্ড প্রজেক্টের নাম বলেন। আমাদের অধ্যাপক সাহেব যে ব্যাখ্যাগুলি দিচ্ছেন, যিনি মুখপাত্র, A K M ফজলুর রহমান সাহেব, প্রকল্প প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা নতুন। কোন প্রকল্পই আপনি পুরনো প্রকল্প পাবেন না। প্রকল্প, প্রজেক্ট, প্রজেক্ট মানেই নতুন কিছু। নতুন, নতুন। প্রজেক্ট মানেই একেবারে নতুন। আমরা যখন পরিবর্তন চাই, আমরা যখন পরিবর্তন চাই, পরিবর্তন